増えます。 এর অর্থ হল বাড়া, বৃদ্ধি পাওয়া বা টু ইনক্রিজ। এই শব্দটি ব্যবহার করা হয় যখন কোনো সংখ্যা, পরিমাণ, মানুষ, জিনিস বা অবস্থা আগের তুলনায় বেশি হয়ে যায়। এতে নিজে থেকে বৃদ্ধি পাওয়া এই ধারণা থাকে। 日本語を勉強する人が増えています。 জাপানি পড়া মানুষের সংখ্যা বাড়ছে। 減ります。 এর অর্থ হল কমা বা হ্রাস পাওয়া। এই শব্দটি ব্যবহার করা হয় যখন কোনো সংখ্যা, পরিমাণ, মানুষ, টাকা বা জিনিস আগের তুলনায় কম হয়ে যায়। এতে নিজে থেকে কমে যাওয়া এই ধারণা থাকে। 最近、人口が減っています。 সম্প্রতি জনসংখ্যা কমছে। 上がります。 এর অর্থ হল উঠা, উপরে যাওয়া বা বেড়ে যাওয়া। এই শব্দটি শারীরিকভাবে উপরে ওঠা, দাম বৃদ্ধি পাওয়া, দক্ষতা উন্নত হওয়া বা কোনো অবস্থার উচ্চতর পর্যায়ে পৌঁছানো, এসব বিভিন্ন অর্থে ব্যবহার হয়। 気温が上がりました。 তাপমাত্রা বেড়েছে। 下がります。 এর অর্থ হল নামা, নিচে যাওয়া বা কমে যাওয়া। এই শব্দটি ব্যবহার হয় যখন কোনো কিছু আগের অবস্থার তুলনায় নিচে নেমে যায়, কমে যায় বা লোয়ার লেভেলে পৌঁছে যায়। এটি ফিজিক্যাল মুভমেন্ট, দাম, টেম্পারেচার, কোয়ালিটি বা এক্সাইটমেন্ট সব ক্ষেত্রেই ব্যবহার করা যায়। 気温が下がりました。 তাপমাত্রা কমে গেছে। 切れます。 এটি একটি খুব গুরুত্বপূর্ণ ও বহুমুখী ভার্ব, যার অর্থ ছিঁড়ে যাওয়া, কেটে যাওয়া, ভেঙে যাওয়া বা হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়া। এই শব্দটি সাধারণত এমন পরিস্থিতিতে ব্যবহার হয় যেখানে কোনো কিছু টান, চাপ বা ব্যবহারের কারণে আলাদা হয়ে যায়, কেটে যায় বা সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে কিরেমাস শুধু ফিজিক্যাল অবজেক্টের ক্ষেত্রেই নয়, ব্যাটারি শেষ হওয়া, সংযোগ কেটে যাওয়া বা ধৈর্য শেষ হয়ে যাওয়ার ক্ষেত্রেও ব্যবহৃত হয়। 糸が切れました。 সুতাটি ছিঁড়ে গেছে। 取れます。 এর অর্থ হল খুলে যাওয়া, আলাদা হয়ে যাওয়া বা খসে পড়া। এই শব্দটি ব্যবহার হয় যখন কোনো কিছু তার জায়গা থেকে খুলে যায়, পড়ে যায় বা আলাদা হয়ে যায়। এতে সাধারণত নিজে থেকে বিচ্ছিন্ন হওয়া এই ধারণা থাকে। এটি বোতাম, ঢাকনা, ময়লা, দাগ, পেরেক, লেবেল, দাঁত অনেক কিছুর ক্ষেত্রেই ব্যবহার করা যায়। ボタンが取れました。 বোতামটি খুলে গেছে। 落ちます。 এর অর্থ হল পড়ে যাওয়া, নিচে পড়া বা নিচে পড়ে যাওয়া। এই শব্দটি ব্যবহার হয় যখন কোনো কিছু উপরের অবস্থান থেকে নিচে পড়ে যায়। এটি শারীরিকভাবে পড়ে যাওয়ার পাশাপাশি স্কোর কমে যাওয়া, পরীক্ষায় ফেল করা বা শক্তি গুণমান কমে যাওয়ার ক্ষেত্রেও ব্যবহৃত হয়। リンゴが木から落ちました。 আপেলটি গাছ থেকে পড়ে গেছে। なくなります。 এর অর্থ হল শেষ হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া। এই শব্দটি ব্যবহার হয় যখন কোনো কিছু আর থাকে না, অর্থাৎ ফুরিয়ে যায়, হারিয়ে যায় বা সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। এটি খাবার, টাকা, সময়, জিনিস, সুযোগ বা এমনকি অনুভূতির ক্ষেত্রেও ব্যবহার করা যায়। お金がなくなりました。 টাকা শেষ হয়ে গেছে। 変。 এর অর্থ হল অদ্ভুত বা অস্বাভাবিক। その音は変です。 ওই শব্দটি অদ্ভুত। 幸せ。 এর অর্থ হল সুখ, খুশি বা হ্যাপিনেস। এই শব্দটি ব্যবহার হয় যখন কোনো মানুষ মানসিকভাবে শান্ত, সন্তুষ্ট এবং আনন্দিত অনুভব করে। এটি শুধু সাময়িক খুশি নয়, বরং গভীর এবং স্থায়ী সুখের অনুভূতিও বোঝাতে পারে। 私はとても幸せです。 আমি খুব সুখী। 楽。 এর অর্থ হল সহজ, আরামদায়ক বা কমফোর্টেবল। এই শব্দটি ব্যবহার করা হয় যখন কোনো কাজ শারীরিক বা মানসিকভাবে কষ্টকর নয়।
বা কোনো পরিস্থিতি শান্ত সুবিধাজনক ও স্ট্রেস ফ্রি অনুভূত হয়। この仕事は楽です。 এই কাজটি সহজ। うまい、 এর অর্থ হল সুস্বাদু বা টেস্টি। তবে এটি শুধু খাবারের জন্য নয়, ভালোভাবে করা, স্কিল্ড বা চমৎকার অর্থেও ব্যবহার হয়। তাই এটি একটি বহুমুখী শব্দ। このラーメンはうまいです。 এই রামেনটি খুব সুস্বাদু। まずい、 এর অর্থ হল খারাপ স্বাদ, অস্বাদু বা অরুচিকর। তবে এটি শুধু খাবারের স্বাদ খারাপ বোঝায় না, এটি পরিস্থিতি, কাজ বা অবস্থা খারাপ, অস্বস্তিকর বা সমস্যাজনক অর্থেও ব্যবহার হয়। このスープはまずいです。 এই স্যুপটি বাজে স্বাদের। つまらない、 এটি একটি খুব সাধারণ আই অ্যাডজেক্টিভ, যার অর্থ বিরক্তিকর বা বোরিং। এই শব্দটি ব্যবহার হয় যখন কোনো কিছুতে মজা নেই, আগ্রহ নেই বা সেটি একঘেয় আকর্ষণহীন মনে হয়। この映画はつまらないです。 এই সিনেমাটি বিরক্তিকর। 優しい、 এর অর্থ হল দয়ালু বা কাইন্ড। 彼はとても優しい人です。 সে খুব দয়ালু একজন মানুষ। ガソリン、 এর অর্থ হল পেট্রোল বা গ্যাসোলিন। ガソリンが高くなりました。 পেট্রোলের দাম বেড়ে গেছে। 火、 এর অর্থ হল আগুন। এই শব্দটি শুধু আগুন নয়, বরং তাপ, জ্বালানি, রান্না এবং কখনো কখনো বিপদ বা শক্তির প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়। 火をつけました。 আমি আগুন জ্বালিয়েছি। パンフレット、 এর অর্থ হল প্যামফ্লেট বা ব্রোশোর। এটি ছোট প্রিন্টেড বুকলেট বা কাগজের ভাঁজ করা তথ্যপত্রকে বোঝায়, যেখানে কোনো পণ্য, প্রতিষ্ঠান, অনুষ্ঠান বা পরিষেবা সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দেওয়া থাকে। このパンフレットを読みました。 আমি এই প্যামফ্লেটটি পড়েছি। 今にも、 এটি একটি খুব এক্সপ্রেসিভ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যার অর্থ যে কোনো মুহূর্তে, খুব শিগগিরই ঘটতে যাচ্ছে বা একদম ঘটার উপক্রম। এটি ব্যবহার হয় যখন মনে হয় কোনো ঘটনা এখনই ঘটবে, একদম নিকট ভবিষ্যতে বা ঘটার দ্বার প্রান্তে। 今にも雨が降りそうです。 যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। わあ、 ওয়াহ জাপানি ভাষার একটি খুব সাধারণ ও ন্যাচারাল ইন্টারজেকশন, যার অর্থ ওহ, বাহ বা ওয়াও। ন্যাচারাল ইন্টারজেকশন মানে হল এমন একটি শব্দ বা ছোট বাক্যাংশ যা মানুষ স্বাভাবিকভাবে হঠাৎ করে আবেগ প্রকাশ করার জন্য বলে ফেলে। এগুলো সাধারণত কোনো ব্যাকরণগত গঠন অনুসরণ করে না, বরং অনুভূতি, প্রতিক্রিয়া বা বিস্ময় প্রকাশ করে। এটি ব্যবহার হয় যখন কেউ কোনো কিছু দেখে বা শুনে অবাক হয়, খুশি হয় বা ইমপ্রেসড হয়। এটি ইমোশনাল রিয়াকশন প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। わあ、綺麗な夕日ですね。 ওহ, কি সুন্দর সূর্যাস্ত। バラ、 এর অর্থ হল গোলাপ। バラの花が綺麗です。 গোলাপ ফুলটি সুন্দর। ドライブ、 এর অর্থ হল ড্রাইভ বা কার রাইড ও ড্রাইভ ফর প্লেজার। এটি সাধারণত গাড়ি চালিয়ে কোথাও ঘুরতে যাওয়া বা আনন্দের জন্য ড্রাইভিং বোঝাতে ব্যবহার হয়। 友達とドライブに行きました。 আমি বন্ধুর সাথে ড্রাইভে গিয়েছিলাম। 理由、 এর অর্থ হল কারণ বা রিজন। এটি ব্যবহার হয় যখন আমরা কোনো ঘটনা কেন ঘটেছে বা কেন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বোঝাতে চাই। 遅れた理由を教えてください。 দেরি করার কারণটি বলুন। 謝ります。 এর অর্থ হল ক্ষমা চাওয়া বা দুঃখ প্রকাশ করা। এটি ব্যবহার হয় যখন কেউ ভুল করেছে এবং সেই ভুলের জন্য অন্যের কাছে সরি বলে বা অ্যাপোলজি দেয়। 彼に謝りました。 আমি তার কাছে ক্ষমা চেয়েছি। 知り合います。 এর অর্থ হল পরিচিত হওয়া।
এটি ব্যবহার হয় যখন দুইজন মানুষ প্রথমবার একে অপরকে চেনে বা পরিচিত হয়ে যায়। 日本でたくさんの人と知り合いました。 জাপানে আমি অনেক মানুষের সাথে পরিচিত হয়েছি।